হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে খুব সকাল সকাল উঠে গেছি, কেননা আজকে আমরা বন্ধুরা মিলে কোথাও একটা জায়গায় যাব ঘুরতে। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। টাটা। আমরা চলে এসেছি রাস্তাতে। হাই বন্ধুরা, গুড মর্নিং। যাচ্ছি। বন্ধুরা টিকিট কাটার জন্য দাঁড়িয়ে গেছে। যে এই ট্রেনের টিকিট মাত্র 30 টাকা কাঞ্চিধাম যেতে। ট্রেনে উঠে গেছি, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছি আমরা এখন কোর্ট স্টেশনের ডেমো ট্রেনে উঠেছি। ট্রেন ছেড়ে দিল কাঞ্চির উদ্দেশ্যে ওল্ড মালদা কোর্ট স্টেশন থেকে। আমাদের প্রথম স্টপেজ ওল্ড মালদা জংশন, তারপরে একলক্ষী জংশন। এরকমভাবে প্রতিটা স্টেশনেই এই ট্রেনটা দাঁড়ায়। এই যে ডালখোলা স্টেশনে বলতে দাঁড়িয়ে গরম লেগেছিল, প্রায় একটু রেস্ট করছিল, গাড়িটা অনেক একটু দাঁড়িয়েছিল, যার জন্য গাড়িটা লেট করেছিল কালকে পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতো। শেষে আমরা এখন নামলাম কাঙ্কি রেলওয়ে স্টেশন। প্রায় 3 ঘন্টার মতো গাড়ি লেট, মানে 2 ঘন্টার মতো। এই যে কাঙ্কিধাম স্টেশন, সেরকমভাবে প্ল্যাটফর্ম তৈরি হয়নি এখনো। হ্যালো, আমরা চলে এসেছি কাঙ্কিধাম। আমরা স্টেশন থেকে টোটোতে উঠেছি কাঙ্কিধাম মন্দিরটা যাওয়ার জন্য। টোটো ভাড়া 10 টাকা করে প্রতি মাথা। বেশি দূর না, আপনারা হেঁটেও যেতে পারেন, 10 মিনিটের মতো হাঁটার রাস্তা। কিন্তু আমরা টোটোতে গিয়েছিলাম, কেননা খুবই গরম ছিল তাই। আমরা পৌঁছে গেছি কাঙ্কিধাম। এই হচ্ছে কাঙ্কিধাম, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এইদিকে চলে গেছে মালদা রাস্তা, আর এইদিকে চলে গেল শিলিগুড়ি রাস্তা। আমরা প্রবেশ করছি। কৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির, যেটা কাঙ্কিধাম নামে পরিচিত। বাইরে বাস তারপর এটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের সামনেটা আছে, সুন্দর দেখতে। অনেকটা জায়গা জুড়েই মন্দিরটা গঠিত হয়েছে, খুব সুন্দর পরিবেশ। এখানে থাকার ব্যবস্থা আছে, এই যে দেখা যাচ্ছে যোগা আরোগ্য কেন্দ্র, এখানে থাকতে পারবে। এটা হচ্ছে মূল মন্দির আরোগ্য কেন্দ্র। আমার পিছনে যে মন্দিরটা দেখুন, এটা হচ্ছে মেন মন্দির। আর এটা হাসপাতালের মতো আরোগ্য কেন্দ্র। আর এটা যত সম্ভব থাকার জন্য কিছু রুম ভাড়া পাওয়া যায়। সবশেষে বলতে পারি জায়গাটা খুব সুন্দর এবং খুব মনোরম পরিবেশ, শান্ত নিরিবিলি। ঢুকতে গেলে মানুষের পা পা এখন ঢুকতে দেয় না, তবে দেবে না, ফল ভুল করবে, সাধারণ পাবলিক না যায়। এই যে মূল মন্দিরের মূল প্রবেশদ্বার। অনেক ভক্তের সমাগম হয়েছে এখানে। এটা হচ্ছে বাহির পথের গেট এটা। আমাদেরকে দেখাই, এই যে মন্দিরে প্রবেশ করছি।
এইগুলোতে প্রচণ্ড পায়ে তাপ লাগছে, সেই জন্য এই ম্যাটগুলো পারা আছে, ম্যাটগুলো দিয়ে সবাই উঠছে। বন্ধুরা, তোমাদেরকে বলে রেখি, আমরা 6টা বন্ধু গিয়েছিলাম এই মন্দিরে। প্রথমে ঘন্টা বাজিয়ে নিচ্ছি, সবাই বাজিয়েছিলাম আমরা। তারপরে আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলাম। এখানে আপনারা যারা যাবেন, মোবাইল অ্যালাউ আছে, সেগুলো সবই তোলা যায়। খুব সুন্দর প্রবেশ করে বিভিন্ন ধরনের ডেকোরেশন করা আছে, কাজ করা আছে মন্দিরের ভিতরে। খুব সুন্দর কারুকার্য, অনেক ভিডিও দেওয়া আছে, ছবিগুলো দেওয়া আছে, তার নিচে লেখা আছে। মাঝখানে এই ঝুমুরটা খুব সুন্দর লাগছে, রাত্রেবেলা কিছু আরো বেশি ভালো আপনারা লাগবে, পড়লে বুঝতে পারবেন। লাইটটা জ্বলবে। সবাই বন্ধুরা যার যার মতো ক্যামেরা নিয়ে ব্যস্ত, এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্ধ করে রাখার জন্য। এটাই হচ্ছে ভগবান রামদেব, যেটি কৃষ্ণ অবতার হিসাবে আমরা জেনে থাকি। এখন মনে হয় ভোগ হবে, যার জন্য বন্ধ করবে। এখন ভগবানের ভোগ দেবে, তাই পর্দা টাঙিয়ে দিয়েছে। 12:15টার সময় ভোগ হয়। এই যে প্রদীপটা জ্বলছে, সেটা 650 সাল থেকে এভাবে জ্বলছে। এইভাবে চলছে, মাঝে মাঝে প্রদীপের তেল বদলানো হয়। পরিবর্তন করা হয়। 100 টাকার থালি আনলিমিটেড। তারপরে আমরা ভোজনালয়ে চলে গেছিলাম, পুরো নিরামিষ খাবার। লুচি, তরকারি, 100 টাকায় ভাত, বুফে ভাজা, আনলিমিটেড, যে স্যালাড, যত পারো যা সব আছে। পারো খাও। খুব সুন্দর। তারপরে খাওয়ার শেষে আমরা একটু রেস্টের জায়গায় গিয়ে রেস্ট করেছিলাম। খুব সুন্দর ব্যবস্থা, কারো কোনো অসুবিধে নেই, ফ্যান চলছে। এরপরে বলে রাখি, আমরা এখানে দেখতে গিয়েছিলাম গৌমাতা রাখা রয়েছে, যে সেখানে এখানে 5:45 থেকে গৌমাতার আরতি করা হয়। বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ গৌমাতার আরতি করা হচ্ছে। গৌমাতার আরতি দেখে আমরা পৌঁছে গেলাম আবার মন্দিরে। তো আমরা এসে দেখি প্রচণ্ড ভিড় হয়েছে, মানে রবিবার বিকেলবেলা এখানে সুন্দর, মানে অনেক ভিড় হয়, অনেক। বাচ্চাদের খেলার জন্য পার্কের ব্যবস্থা রয়েছে, মানে প্রচুর ভিড় হয়েছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। সচরাচর এরকম মন্দিরে দেখা যায় না এতটা ভিড়, এবং অনেকে ব্যায়ামের মাধ্যমে নাচছিলেন, আমি দেখেছিলাম, সেটা খুব সুন্দর লেগেছিল। ওনারা 60 জনের একটা গ্রুপ এসেছিলেন, ব্যায়ামের মাধ্যমে নাচছিল, এটি দেখতে পাচ্ছ। এদের নাচার মধ্যেই আমার বন্ধুটাও একটু কোমর দুলিয়ে নিয়েছিল। প্রচুর ভক্তের সমাগম হয়েছিল আরতির সময়, পুরো মন্দিরের ভিতরটা ভরে গিয়েছিল। সন্ধ্যাবেলা যখন লাইটগুলো জ্বালানো হয়েছিল, সে তখনকার মন্দিরের রূপ, অপরূপ দৃশ্য। সকালবেলা এক দৃশ্য, সন্ধ্যাবেলা তার থেকে অনেক গুণ ভালো দৃশ্য। অনেক ভক্তের সমাগম, অনেক ভক্ত।
আমরা ওয়েট করছিলাম লেজার শো দেখার জন্য, যেটি ওখানে লাইট উপস্থিত শো হয়। দেখবো, লেজার শো দেখার জন্য লেজার শো টিকিট দেখবো, কেটেছিলাম সাউন্ড 6টা শুনবো, সেই জন্য টিকিট 50 কাটলাম টাকা করে 50 টাকা নিয়েছিল। টিকিট। 15 মিনিটে 7টা থেকে লেজার শো শুরু হয়, হবে, 50 টাকা করে যারা দেয়। আসবে তারাও লাইট শো এবং লেজার শোটা দেখে নিও। এই যে এই লেজার শো জায়গাটাতে লেজার শো গ্রাউন্ড, হবে, যেখান থেকে লেজার শো দেখা হবে। আর স্টেডিয়ামের আমরা মতো করেই করা আছে, এগুলোতে সবাই দাঁড়িয়ে ধীরে ধীরে যাবে আর দেখবো। এগুলোতে ঢুকে যাবে। দাঁড়িয়ে দেখতে প্রায় হবে, বসে থাকার 300-400 লোক হেঁটে কোনো যায়, ব্যবস্থা নেই। কোনো ব্যাপারই না। এই যে দেখতে পাচ্ছ, লেজার শো ট্রেলার হচ্ছে, যাচাই করে নিচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। লেজার শোটা পরবর্তী ভিডিওতে আছে, প্লিজ দেখে নিন।